নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। শুধুমাত্র ৫ ফোড়ন, শুধু ৫ ফোড়ন দিয়ে সম্পূর্ণ নিরামিষ ৫ মিশালি সবজি এত সুস্বাদু হয়, আজকের রান্নাটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর আজকের রান্নাটা দেখার পর আশা করছি এইভাবেই আপনারা ৫ মিশালি তরকারিটা রান্না করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর ৫ মিশালি এই সবজিটা খেতে আমরা প্রায় সকলেই ভীষণ ভালোবাসি। তা আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। কী সবজি নিয়েছি একটু দেখে নেন। নিয়েছি মিষ্টি কুমড়ো, সামান্য বরবটি, কয়েকটা কাঁঠালের বীজ, আর নিয়েছি কয়েক টুকরো ঝিঙে, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, কয়েক টুকরো দিয়েছি মিষ্টি ডাঁটা, একটা আলুকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, 2-3টে পটল দিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো বেগুন। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেই দিয়ে রান্না করবেন। সবজিগুলো কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। টেবিল চামচে প্রায় 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টা পরিমাণে বিউলির ডালের বড়ি। বড়িগুলো কম আঁচে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে এক মুঠো বাদামও ভেজে তুলে রাখতে পারেন। বড়িটা বেশ লাল লাল করে হালকা করে ভেজে নিচ্ছি। এই নিরামিষ রান্নাটা খেতে এত ভালো হয় যে কোনো দিনে খুব সহজে এইভাবে আমার মতো করে এই রান্নাটা করে নিতে পারবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু রান্নাটা শুধু 5 ফোড়ন দিয়ে করব, 5 ফোড়নের পরিমাণটা প্রায় টেবিল চামচের 1 চামচ পরিমাণ আমি দিয়েছি 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকেও 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, যে সবজিগুলো আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এর মধ্যে খালি ঝিঙে, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি তুলে রেখেছি, বাকি সমস্ত সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। 5 মিশালি তরকারি আমরা অনেকেই অনেকভাবে করি, অনেক রকম মশলা দিয়ে করি, তবে শুধু আমার মতো 5 ফোড়ন দিয়ে এইভাবে একবার করে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটা খেতে। আর কোনো ঝামেলা থাকে না, শুধুমাত্র মশলা বলতে 5 ফোড়ন, আর কোনো মশলা এতে আমি দেবো না। তাই এভাবে একবার রান্নাটা করে খাওয়ার অনুরোধ জানালাম। কথা বলতে বলতে সবজিগুলো বেশ কিছুটা নাড়াচাড়া করে কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো কম আঁচে রান্না করতে হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে কিছুটা সবজিটা নরমও হবে আর বেশ কিছুটা ভাজাও হয়ে যাবে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। সম্পূর্ণ রান্নাটাই একেবারে কম আঁচে করতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে সবজিগুলো পুড়ে যাবে, তাহলে সবজিগুলো ভালো সেদ্ধ হবে না। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা হালকা করে এগুলো ভাজা ভাজা কিছুটা হয়ে গেছে। সবজিগুলো যখন এরকম অর্ধেক ভাজা হয়ে যাবে, যে সবজিগুলো আমি তুলে রেখেছিলাম ঝিঙে, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, এই সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে আর টমেটো থেকে জল বেরোয়, তাই এগুলো আমি পরে দিলাম। আর এখানে চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর চা চামচের হাফ চামচেরও একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। লঙ্কার হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে সবজিগুলো আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 5 মিশালি সবজি অনেকের বাড়িতে একটু একটু করে থেকে যায়। সমস্ত সবজি দিয়েই 5 মিশালি তরকারিটা রান্না করা যায়। খেতে খুবই ভালো লাগে। অল্প অল্প করে সবজি আমাদের অনেক সময় বেঁচে যায়, ফ্রিজে থেকে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সমস্ত রান্নাটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে। 3 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। ঝিঙে আর টমেটো দিয়েছি। সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, কেন ঝিঙে টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। এখনও আমি এর মধ্যে নুন দিইনি, তাই খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ বুঝে নুনটা, এখন আমি দিয়ে দেবো এতে। এখন পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। সমস্ত রান্নাটাই একেবারে কম আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে। একেবারে ঢাকা দিয়ে দিলে হবে না, ঢাকাটা বারবার দিতে হবে, আর বারে বারে একটু করে খুলে নাড়াচাড়া করতে হবে। নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে এখন আবার এটাকে আমি কম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়েছি, সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর সবজিগুলো ভাজাও আছে। প্রায় 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে এখন আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া আবারও আমি করে দিচ্ছি। এখনও সবজিগুলো সেদ্ধ হয়নি, তাই মাঝে একবার ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করতেই হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এই রান্নাটা আমি জল ব্যবহার একেবারেই করি না। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প একটু গরম জল দিতে পারেন। আবারও এটাকে কম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
প্রায় 4 মিনিট 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এখন আমার মনে হচ্ছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একেবারে এরকম শুকনো শুকনোই হবে। তো আমি সবজিগুলো একটু দেখে নিচ্ছি। মেনলি আলুটা তো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো খুব শক্ত ছিল। ডাঁটাগুলো দেখে নিচ্ছি একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বাকি সবজিগুলো খুব নরম, তাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে একেবারে চেপে নাড়বেন না, সবজিগুলো ভেঙে গেলে দেখতে খারাপ লাগে। স্বাদ অনুপাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরও আবারও হালকা হাতে এটাকে নাড়াচাড়া করছি। এই রান্নাটা এরকম শুকনো শুকনো মাখো মাখো করে রাখলে সব কিছুর সঙ্গেই খেতে এটা খুব ভালো লাগে। নিরামিষ দিনে এই রান্নাটা খেলে অসম্ভব সুস্বাদু লাগে। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এভাবে একটু ভেঙে রেখেছি। ভেঙে রাখা বড়িগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। বড়িটা দেওয়ার পরে হালকা হাতে তরকারিটাকে নাড়াচাড়া করব, যাতে সবজিগুলো এরকম গোটা গোটা থাকে অথচ মাখো মাখো হয়, সেইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর লাগে এই রান্নাটা দেখতে এবং খেতে। আজকের এই পাঁচমিশালি তরকারির রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করবেন আর একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।